সাগর যখন যায় তখন 4 লাখ টাকার মতো আন্দাজ বাজার লাগে। 20 থেকে 22 জন মানুষ লাগে একটা বোটে। যদি আল্লাহর হুকুম মতো যদি মাছ হয় সাগরে, তাহলে মনে করেন এরা 8 থেকে 10 দিনের ভিতরে কি মাছ মেরা চলে আসে। এতে যদি মাছ আল্লাহ পাক দেয় তাহলে 15 লাখ 20 লাখ টাকা মাছ বিক্রি করতে পারে। আর এমনও হয় মনে করেন কি আমরা যে বাজার নিয়ে গেছে 4 লাখ টাকা, 4 লাখ টাকার মাছও কি আনতে পারে না। এই যে অবস্থা সবকিছু মিলিয়ে মানে এটা হচ্ছে আপনার জাইলাদের জীবনের গল্প আর কি। তো যদি আল্লাহ পাক সিজনে মাছ ভালো দেয় তাহলে মনে করেন এই সিজনে 1 থেকে 1.5 কোটি টাকা মাছও ধরতে পারে বোটা বলে। এই একটা বোটে সিজন হচ্ছে 6 মাস বা 5 মাস। 5 মাসের ভিতরে আপনার 1 কোটি 1.5 কোটি টাকা মাছ ধরে মাঝিরা ধরে আনতে হলে মনে করেন সবাই এদের একটা নাম হয়ে যায় বা সব কোম্পানিরা চাই মাঝির পরবর্তী গিয়ে বোট দিত, এদের দিত, তখন মাঝিরা আবার দারুণ দেয়। এখানে ভাই টয়লেট বলতে এখানে বাথরুম করার জন্য মানে ছোট করে একটা খুব ঘর বানানো আছে, এটা সুলকানি বলা হয় আর কি আমাদের আঞ্চলিক ভাষায়। ওইখানে এরা বাথরুম করার ব্যবস্থা, আর এই সাইডে ওই পাশাপাশি একটা ফাঁকরুমের ব্যবস্থা আছে, মানে ফাঁকশাক চলে আর কি। একজন বাউসি থাকে, উনি এই 22 জন মানুষের ভাত পানি রান্ধে। 3 টাইম ভাত খায়, তো 3 টাইম ভাত পাকায় এই বাউসি। এর কাম হয়েছে শুধু ভাত পাকাবো 3 টাইম। এই বাতিগুলো লাগানো হয়েছে রাত্রে যখন জাল টানে, তখন মনে করেন এই মাছ সাগর থেকে কিভাবে ওঠে না ওঠে বাতিতে দেখার জন্য বাতিগুলো জ্বালানো হয়। জাল যখন মারে তখন যখন এই যে বাতিগুলো জ্বালায়, জাল মারা অবস্থা বাতিগুলো জ্বালাইলে তখন আরেকটা বোট বলতে পারে যে বোটটা জাল মেরা যায়। ওই সব করে আবার খেলটা লয়, ঠিক আছে। জাল টানা অবস্থা অনেক সময় যেতা মাছ ওঠে, তখন এরা জালটা আরো 1 ঘন্টা 2 ঘন্টা বাসে রাখে যাতে মাছটা জালও গাতে। আবার দেওয়া হচ্ছে সামনে আরো অন্য জাল আছে, জালের উপরে যাইতেছে বা 5 জাল আছে, টং জাল আছে, এগুলো হিসাব করে জালগুলো দ্রুত আবার টানতে হয়। কোটি মানুষের আস্থা ও ভালোবাসায় পরপর 2 বার দেশের 1 নম্বর এসি ব্র্যান্ডের স্বীকৃতি পেল ওয়ালটন এয়ার কন্ডিশনার। আবার অংশ সিগন্যাল উঠে যায়, তখন সিগন্যালের ভয়ে জালগুলো টাইনা ঘাটে চলে যাওয়ার জন্য একটু তাড়াহুড়া করে টানে। ট্রলিং জাহাজ অনেক সময় এদের জাল ক্ষতি করে দেয়, মানে বড় যে জাহাজগুলো এরা গাদ্দারি করে এদের জালের উপরে দিয়ে চালে যায়, তো এদের কিছু বলার থাকে না। তো এরা সাগর এদের কেউ সাপোর্ট করার মতো নাই, হেল্প করার মতো নাই, তখন জাল ছিঁড়া দিলে জালগুলো এরা খুলে রাখে, আবার নতুন করে কিনতে হয়। না হলে ওইগুলা তুই না লস থাকলে তুই না লয় আর কি। জীবনটা হয়েছে এইভাবে ঝড় বৃষ্টির সাথে রোদের সাথে লবণ পানির সাথে মনে করেন যুদ্ধ করে যে আল্লাহ পাক এই কষ্টের বিনিময়ে যদি আল্লাহ পাক মাছ দেয়, মাছের উছিলা করে 10 টাকা কামে করে বাড়ির সংসারের খাওয়াইতে পারে। এটা ছাড়া করা কিছু নেই। আর 10 টাকা পাইলেও এইটার সাথে জড়িত থাকবো, না পাইলেও এটার সাথে জড়িত থাকবো। সমুদ্রে মনে করেন তো এখানে যাইলে তো কোনো কুল কিনার নাই, তারপরে ওখানে নেটওয়ার্ক নাই, কারোর সাথে কারো যোগাযোগ নাই। সিগন্যাল উঠে যায়, এরা বলতে জানে না, মানে বলতেই পারে না যে সিগন্যাল হচ্ছে। সিগন্যালে এদেরকে বাতাসে ভাসে কোন দিকে এরা নিজে বলতে পারে না। তখন এইভাবে হয়তো রাশি খারাপ হইলে অন্য দেশে লইয়া যায় এদেরকে ভাসিয়া, তো ওই দেশের আবার ডিউটির নেভি জাহাজ থাকে, হেরা আবার এদেরকে ধরে এদের দেশে নিয়ে বন্দি করে রাখে। হ্যাঁ, জলদস্যুরা এগুলো অ্যাটাক করে, জাল মাইরা যখন বাসিন না দিয়ে থাকে বা কালি করতে পারে না যে বোটটা কি মাছের বোটাইতেছে না জলদস্যু বোটাইতেছে, কালি করতে পারে না, ওই সময় লাগে দিয়া মারধর করে তারপরে যদি বড় মাছ পায় বা মনে করেন আরো বিভিন্ন রকম কিছু মালামাল নিয়ে যায়। অনেক সময় মাঝি নিয়ে যায় গিয়ে দেখতে তার জুনি আছে, উনিরা নিয়ে গেলে ওনারে আটকে রাখা 2, 4, 5 লাখ 7 লাখ টাকাটা মানে দাবি করে কি এই টাকাটা নেয় থেকে। এগুলো আবার বর্ষাকালে লাল জাল বা দুল্লা গেলে আবার আপনার দুল্লা বলা আর কি। এখন মানে যেরকম দুল্লার সিজন, এখন সুদিন, এখন এই যায় বোটগুলো বেশিরভাগ লাভকা জাল পায়। লাভকা জালে আপনার মাছ ধরে দাঁতিনা মাছ যেটার নাম বলা হয়, ওই মাছটা মনে করেন আল্লাহ পাক সবার দেয় না, যে পায় মনে করেন যদি কইলা 10 খান মাছ পায় অনেক টাকায় পড়ে। এই মাছগুলোর দাম অনেক বেশি, মানে এক একটা মাছের দাম যদি আমরা 30 কেজি থেকে 35 কেজি এক একটা মাছ ওজন হয়, ওই মাছটার রেট আসে আপনার 8 থেকে 10 লাখ টাকার মধ্যে দাম চলে আসে। এইটা মাছটা খায় আপনার। আর এইটা ভিতরটা পোতানা আছে যেটা বলা হয় বালিশ, আমরা ছোট মাছের বালিশ বলি। তো পোতানা মাছটার পোতানাটারে আপনার এই মানে ভাইরাসটা সাপ্লাই দিলে ওইটা ওইখানে একটা ওষুধ বা যদি কোনো একটা মেডিসিন তৈরি হয়, যেটুকু আমরা জানি আর কি, দেখি না কোনো সময়। আমরা দেখি আমাদের নিজস্ব বোট টোট আছে, এই ক্ষেত্রে আমরা দেখি যে মাছগুলা ধরে নিয়ে এইভাবে বিক্রি করে।